আজকে তোমাদের সাথে শেয়ার করব নুডলসের সিম্পল কিন্তু অনেক মজার একটি রেসিপি। নুডলস আমরা প্রায় সকলেই রান্না করতে পারি, কিন্তু সবারই চাওয়া একদম শর্টকাটে খুব মজার করে এই নুডলসটা রান্না করা। এটি সেরকমই একটি রেসিপি, বিশেষ করে নতুন রাঁধুনি এবং ব্যাচেলরদের জন্য। তো ফ্রেন্ডস, আমি তৃপ্তি আর তোমরা দেখছো তৃপ্তির রসোই ঘর। তাহলে চলো আর দেরি না করে মজাদার নুডলসটা রান্না শুরু করে দিই। প্রথমেই দেখো চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সয়াবিন তেল। তেলটা ভালোভাবে গরম হলে এখানে দিয়ে দিব চিকন করে কেটে রাখা 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজগুলোকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন কালার হলে এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ চিকন করে কেটে রাখা গাজর। এখন এই গাজরগুলোকেও পেঁয়াজের সাথে ভাজতে থাকবো। এখানে তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিতে পারো। আমি গাজরটাকে একদম চিকন করে কেটে দিয়েছি, যাতে করে পেঁয়াজের সাথে ভাজতে ভাজতে এগুলো সেদ্ধ হয়ে যায়। তোমরাও তাই করবে। আর যদি অন্য সবজিও দিতে চাও তাহলে যতটা সম্ভব ছোট করে কেটে দিতে চেষ্টা করবে। এভাবে ভাজতে ভাজতে যখন গাজরগুলো হালকা লালচা হয়ে ভাজি হয়ে যাবে, এগুলোকে আমি সাইড করে নেব। এরপর এখানে দিয়ে দিব আগেই ভেঙে রাখা 2টি ডিম। ডিমগুলোকে এক সাইডে নেড়ে চেড়ে একটু ভেজে নিব। এই পর্যায়ে আমি তোমাদের কাছে একটি রিকোয়েস্ট রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, ঘরোয়া সকল ধরনের রান্নার সহজ এবং সুস্বাদু রেসিপিটি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আর যারা আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য থাকছে অনেক অনেক ভালোবাসা। এখন ডিমটা ভাজি হয়ে গেলে চুলার আগুনটি ডিম করে এখানে দিয়ে দিব 1/2 চা চামচ থেকে একটু বেশি লবণ এবং একদম সামান্য করে হলুদের গুঁড়ি এবং মরিচের গুঁড়ি। এতে করে নুডলসের স্বাদটা আরো একটু বেড়ে যাবে। এখন এগুলোকে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এভাবে কিছুক্ষণ ভাজার পর এখানে দিয়ে দিব 3টি কাঁচামরিচ এভাবে টুকরা করে রেখেছি সেইগুলো। এরপর এখানে দিয়ে দিয়েছি 4 প্যাকেট ইনস্ট্যান্ট নুডলস। এখানে আমি মিস্টার নুডলসের যে ছোট প্যাকেটগুলো হয় সেগুলো দিয়েছি। তোমরা চাইলে এখানে ম্যাগি নুডলসটাও ব্যবহার করতে পারো। এরপর এখানে 2 কাপ পরিমাণ কুসুম গরম জল দিয়ে এগুলোকে নেড়ে একটু ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে চুলার আগুনটি ডিম করে এভাবেই বসিয়ে রাখবো 5 মিনিট সময় পর্যন্ত। 5 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। এরপর এগুলোকে একটু নেড়েচেড়ে দিব আর যে চাকাগুলো আছে সেগুলোকে চামচ দিয়ে একটু ভেঙে দিব। এ পর্যায়ে এখানে দিয়ে দিব আমি একটি ছোট বাটিতে 2 চা চামচ টমেটো সস এবং 1 চা চামচ সয়া সস গুলিয়ে রেখেছি সেইগুলো। সয়া সস না থাকলে না দিলেও চলবে, সেক্ষেত্রে শুধু টমেটো সস দিলেও এর স্বাদটা কিন্তু কম হবে না। আর টমেটো সস যদি না থাকে তাহলে টমেটো কুচি করে ভেজে দিলেও চলবে। এরপর এখানে দিয়ে দিচ্ছি নুডলসের সাথে যে টেস্টি মশলাটা থাকে সেইগুলো। এখানে আমি মশলাটা শুধু 2 প্যাকেট দিয়েছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে দিতে পারো। আমি এগুলোকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এখন এখানে সামান্য করে জল দিয়ে এগুলোকে আবার ঢাকনা দিয়ে চুলার আগুনটি একদম ডিম রেখে এভাবে ঢাকনা দিয়ে আরো 5 মিনিট রেখে দিব। 5 মিনিট পর ঢাকনাটি তুলে নিব। এরপর এগুলোকে নেড়েচেড়ে আরো একটু ভালোভাবে মিশিয়ে দিব। এখন এটি পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। গরম গরম এই নুডলসটাই খেতে ভীষণ মজা লাগবে। তোমরা অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখো আর অন্য কোনোভাবে খেতে ইচ্ছে করবে না। যদি রেসিপিটি পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে আরও নতুন নতুন রেসিপি উপহার পাওয়ার জন্য। এই বলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো।